আমাদের দেশে শুধুমাত্র পোশাক ক্ষেত্রে যদি 40 থেকে 50 লক্ষ মেয়েরা কাজ করার সুযোগ পায়, তাহলে আমাদের মা বোনরা আজকে দেশের বাইরে কেন যাবে? আমরা চাই গার্মেন্টস ব্যবসায়ীদের মতো অন্য ব্যবসায়ীরাও আমাদের এই মেয়েদেরকে, নারীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক এবং তাদেরকে আরো উন্নত জীবনযাপন করার ব্যবস্থা করে দিক। চেয়ারম্যান কাকা, নারী হলে আমাদের মায়ের জাত, নারীদেরকে সম্মান ও মর্যাদা দেওয়া আমাদের একান্ত উচিত। কি বলেন চেয়ারম্যান কাকা? হ্যাঁ, কথা তো ঠিক। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান কাকা, এখন যাই। হ্যাঁ আমার কথা শুন। তোর কথা শুনবো না, তুই টাকা দিয়ে যাবি আমাদের। আচ্ছা তোরা বিদেশ যাবি তো না? কালিয়ে তোরা লই যাইম। বেগুন রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ বেগুন রেডি হয়ে থাক। তোমারে আর তা করে বিদেশ লয়ে যাওয়া লাগবো না। এরা এখন আর বিদেশ যাইব না। তোমার আমি 24 ঘন্টা টাইম দিলাম। এই 24 ঘন্টার মধ্যে এই বিভাগের টাকা পয়সা তুমি বিভাগকে বুঝাই দিবা, ঠিক আছে? চেয়ারম্যান কাকা আমার কথা শুনেন, আমি কালকে লইয়ে যাবো করে। হইছে তোমার আর এই করণ লাগবো না। এই মা বোনেরা, তোমরা কি বিদেশ যাইবা? কথা কও না কে? শুনছ কি কয়? হেরা আর এখন বিদেশ যাইব না। তোমারে 24 ঘন্টা সময় দিলাম। 24 ঘন্টার মধ্যে হেগর বিভাগের টাকা বুঝাই দিবা, নইলে কিন্তু তোমার খবর আছে। এ ফটকা, ভালো করে খেয়াল রাখবি, এখন গ্রাম ছাড়া করতে না পারে, বুঝছস? নইলে কিন্তু পালাই যাবো ওই গ্রাম থেকে। চেয়ারম্যান কি কইছে শুনছস? টাকা দিয়ে দিবি, গইনা 24 ঘন্টার মধ্যে অ্যাপ দিয়ে গইনা টাকা দিবি। মনে থাকবো তো? ঠিক আছে ম্যাডাম, আপনি আসাতে আসলে আমরা সত্যি উপকৃত হয়েছি। নাইলে এই অগামগা লইয়া বিচারে বৈশা আজকে সব 12টা বাজত। এই মাস্টার মশাই, আপনার কাছে সত্যি আমরা দুঃখিত। আপনার আজকে বিচারে মুজলিসাই না অপমানিত করার জায়গা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এদেরকে বাঁচানোই তো আমাদের কর্তব্য। এরা তো না বুঝে সব কাজগুলো করে, তাদেরকে বোঝানো তো আমাদের দায়িত্ব। ঠিক আছে তাহলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি আসি। আসেন, আজকে চাইটা ডাল ভাত আমার বাসায় খেয়ে যায়। না আরেকদিন হবে, পরিচয় হলো যখন আসা যাওয়া থাকবে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আসি। এভাবেই বেঁচে গেল নিষ্পাপ কিছু প্রাণ, কিন্তু প্রতিবার যে প্রাণে বাঁচবে এরা তার কোনো নিশ্চয়তা নেই। তাই চোখ কান খোলা রেখে নিতে হবে প্রতিটি সতর্ক সিদ্ধান্ত। এই প্রত্যাশায় এখানের মতোই শেষ করছি আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। বিদায় নিচ্ছি আমি শ্রেয়সী স্রোতস্বিনী। সাবধান থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।